দর্শক, ইজতেমা ময়দানের আরো খবর জানবো, যুক্ত হবেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বা নিষেধাজ্ঞাও রয়েছে। আজকে এর ভিতরে ইজতেমা মাঠের কি পরিস্থিতি দেখছেন? রুবা, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। জুবাইরপন্থীর দাবি করছেন এই ৩ জন নিহতের ঘটনায় কিন্তু ৩৫ ঘন্টা পর ২৯ জনের নামে মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু সাতপন্থীদের একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে বিশ্ব ইজতেমার ময়দানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে এবং তারা কিন্তু পুরো মাঠ ঘিরে রেখেছে এবং তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলার যেন সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এখানে র্যাব, আর্মি, পুলিশ, এবিপিএন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে এবং যে সদস্য রয়েছে কয়েকজন তাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে এই ইজতেমার মাঠে বিভিন্ন মালামাল দেখাশোনা করার জন্য কিন্তু 500 জনের অনুমোদন নিয়েছিল কাকরাইল থেকে এবং তারা কিন্তু 300 জন যে সদস্য রয়েছে তারা কিন্তু 300 জন মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু এই মালামাল পাহারা দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে মাঠের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং কামারপাড়া সহ পুরো ইজতেমার ময়দানকে কিন্তু তারা ঘিরে যে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন এবং নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন। এবং গাজীপুরে যে টুঙ্গী তুরাগ তীরে যে এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ তীর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুবা, জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।